2016 এসএলএসটি চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযান কুণাল ঘোষের নেতৃত্বে এই মিছিল ইতিমধ্যেই রানী রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশ আটকে দিয়েছে। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, চাকরি প্রার্থীদের কি অভিযোগ? দেখো সৌমেন, 2016 সালে এসএলএসটি পাস কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিভাগের এই শিক্ষক শিক্ষিকারা এতদিন ধরে বসে পেয়েছেন, কিন্তু এখনো অবধি জয়নিং লেটার পায়নি। শুধুমাত্র আইনি জটের কারণে তাদের আটকে রয়েছে চাকরি। তারই প্রতিবাদে তারা আজকে হাইকোর্ট অভিযান করছিলেন মূলত কুণাল ঘোষের নেতৃত্বে। কিন্তু অভিযান করছেন মূলত কুণাল ঘোষ অ্যাভিনিউতে তাদের মিছিল আটকে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে পুলিশ বলছেন যে এখান থেকে কিন্তু তাদেরকে হাইকোর্ট যাওয়া যাবে না, প্রতিনিধি দলকে পাঠাতে হবে, এভাবে হাইকোর্ট অভিযান করা যায় না। এখানে রয়েছেন আমাদের সঙ্গে একজন চাকরি প্রার্থী। কি অভিযোগ নিয়ে আজকে আপনাদের এই আন্দোলন? আজকে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা হচ্ছে, আজকে 27 মাস ধরে একটা মামলা সুপ্রিম কোর্টের সাথে কুণাল ঘোষের নেতৃত্বে চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযান। মামলার ফাঁদে চাকরি আটকে রয়েছে, দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবিতে বিক্ষোভ। কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউয়ে মিছিল পুলিশ আটকে দেয়। 2016 এসএলএসটি শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা আজ মিছিল করেন, হাইকোর্ট চলো অভিযানের ডাক দেন, কিন্তু সেই মিছিল এই মুহূর্তে আটকে দিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, কুণাল ঘোষের নেতৃত্বে 2016 এসএলএসটি চাকরি প্রার্থীরা হাইকোর্ট চলো অভিযান করছেন, পুলিশ সেই মিছিল আটকে দিয়েছে। এই চাকরি প্রার্থীদের অভিযোগ যে মামলা করে তাদের চাকরি আটকে যাচ্ছে, মামলার ফাঁদে চাকরি আটকে গিয়েছে, দ্রুত নিয়োগ করতে হবে। দুর্নীতিবাজ দলের মুখপাত্র নিজে যিনি দুর্নীতির অভিযোগে একজন অভিযুক্ত, তিনি ছাত্রছাত্রীদের দুর্নীতির সঙ্গে একেবারে আত্মস্থ করবার জন্য তাদের নিয়ে রাস্তায় নেমেছেন। এইরকম ভাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা তার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের কাছে আমার বক্তব্য যে আপনারা এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না। আপনারা নিজেদের মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করে বিনিয়োগপত্র পাবেন, এবং আদালতের আজকে আছে এমন কথা নয়। আদালতে আজকে আছে কারণ দুর্নীতি করা হচ্ছে বলে। সুতরাং দুর্নীতির সঙ্গে নিজেদের যুক্ত করবেন না। আর এই তৃণমূল দল বা কুণাল ঘোষ এই সমস্ত দুর্নীতিবাজ লোকেদের কথায় নিজেদের ব্যক্তিত্বকে আপনারা অপচয়ের পথে নিয়ে যাবেন না। বিকাশবাবু, আমি একটু বিরত করছি, আপনার শব্দটা স্পষ্ট আসছে না, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলেন। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন বলুন। বলছি, তৃণমূল এবং তার নেতা কুণাল ঘোষ এরা প্রত্যেকেই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। তারা ছাত্র সমাজকে দুর্নীতির সঙ্গে আপোষ করবার জন্য তাদের নিয়ে পথে নেমেছেন। যে চাকরি পাচ্ছেন না বলছেন, তারা প্রকৃতপক্ষে পাচ্ছেন না এই জন্যেই যে রাজ্য সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছেন টাকার। সুতরাং তাদের এ সম্পর্কে সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। 2016 এসএলএসটি চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযান পুলিশ আটকে দিয়েছে রানী রাসমণি অ্যাভিনিউয়ে। তাদের অভিযোগ যে মামলার ফাঁদে পড়ে তাদের চাকরি আটকে গিয়েছে, দ্রুত নিয়োগ করতে হবে। আমরা এই জন্য আমরা প্রধান বিচারপতি হস্তক্ষেপ চাইছি। এই আইনটা মানুষের জন্য, বিচারের আমাদেরকে মানুষের জন্য বিচার পাওয়ার জন্য। তো এই মুভমেন্টে আমরা চাইছি যে প্রধান বিচারপতি আমাদের হস্তক্ষেপ করে আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন, এই বিচার নামা কলঙ্ক থেকে মুক্তি দিন। আমাদের বরাবর প্রধান আছে, সরকার পাশে আছে, এই বিকাশ যে 7,000 টাকা নিয়েছে, উনি আমাদের দিনের পর দিন আটকে ভোটার। এরা হচ্ছেন এসএলএসটি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। এরা যোগ্য, এরা পুরোদস্তুর যোগ্য, এদের কোনো সিবিআই নেই, এর সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পর্ক নেই। রাজ্য সরকার এদের দাবিতে সাড়া দিয়ে সব আইনি দিক খতিয়ে দেখে এদের নিয়োগ দিয়ে দিয়েছেন। কিন্তু বিকাশ ভট্টাচার্য একটা অন্যায় মামলা করে বিশ্বজিৎ বসুর এজলাসে এদের নিয়োগটা আটকে রেখেছে। রাজ্য সরকার নিয়োগ দিয়ে দিয়েছে,
এই বিচারপতি দিনের পর দিন এক একটা করে মামার বাড়ির আবদার দেখাচ্ছে। আজকে এপিডেভিট দিতে হবে, কালকে এজিকে এসে বলতে হবে, পরশু অমুক। তা এতগুলো ছেলে মেয়ে আজকে তো কম, তার কারণ আজকে কোর্ট থেকে সরাসরি চলে এসছে। এদের দাবি অবিলম্বে এটা প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে। বিশ্বজিৎ বসুর মধ্যে আর একটা অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে আছে, সেটা এদের অভিযোগ। ফলে এটা অবিলম্বে, এদের এতদিন ধরে 61টা হিয়ারিং হয়েছে, এই